আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফর রাতের সংবাদে। সাথে আছে আমি লোরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। রাজশাহী কুষ্টিয়ায় হামে আরও 4 শিশুর মৃত্যু। হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় নিহত 2। নান্দাইলে ডিবি পরিচয়ে চালকের শেষ সম্বল অটো ছিনতাই। জামিন পেলেন গায়ক নোবেল। যুদ্ধবিমান ভূপাতিত। চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের সামরিক শ্রেষ্ঠত্বের বার্তা। সাফ চ্যাম্পিয়নদের জন্য মোটা অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটি লেব বিস্তারিত। দেশে হাম শিশুদের আক্রান্তের লাগাম টানা যাচ্ছে না। এ অবস্থায় আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে হাম ও রুবেলার বিশেষ টিকা ক্যাম্পেইন। এদিকে শুক্রবার দুপুর থেকে গতকাল দুপুর পর্যন্ত 24 ঘন্টায় রাজশাহী ও কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে 2 জন করে মোট 4 জন শিশুর মৃত্যু হয়েছে। কুষ্টিয়া প্রতিনিধি জানান, 18 ঘন্টার ব্যবধানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশনের ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজশাহী প্রতিনিধি জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এবার স্যাফরন ডিলাইট স্থানীয় সংবাদ। হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ব্রিজ থেকে পড়ে এবং অপরজন গাছের ডাল মাথায় পড়ে মৃত্যু হয়েছে। আজ দুপুরে পৃথক সময়ে জেলা সদরের খোয়াই ব্রিজ এলাকা ও লাখাই উপজেলার ভরপূর্ণি গ্রামে দুর্ঘটনাগুলো ঘটে। নিহতরা হলেন বানিয়াচং উপজেলার আদমখানি মহল্লার রাকেশ দেবের স্ত্রী গীতা দেব ও ভরপূর্ণি গ্রামের মরহুম নিয়ামত আলীর ছেলে ফয়সাল মিয়া। ময়মনসিংহের নান্দাইলে অভিনব কায়দায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে এক দরিদ্র চালকের ব্যাটারি চালিত অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে। আজ সকালে নান্দাইলের নতুন বাজার সংলগ্ন সিনেমা হল রোডের রানার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ সাইফুল ইসলাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এবার বেলিফুল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে আটকে রেখে হেনস্থা ও 13 লাখ টাকা আত্মসাতের অভিযোগে এক মামলায় সমালোচিত সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেল জামিন পেয়েছেন। রবিবার শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এ আদেশ দেন। কিন্তু জামিন পাওয়ার সঙ্গে সঙ্গেই বাদীকে ডেমরার বাসায় নিয়ে মারধর করেন নোবেল। এই ঘটনায় ভুক্তভোগী আদালতে জামিন বাতিলের আবেদন করলেও 2 এপ্রিল বাদীর আবেদন আমলে নিয়ে নোবেলের জামিন বাতিল করেন আদালত। এর ঠিক 3 দিনের মাথায় আদালতে আবেদন করে জামিন পেলেন বিতর্কিত এ সঙ্গীত শিল্পী। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের ঘটনায় চ্যালেঞ্জের মুখে পড়েছে ট্রাম্প প্রশাসনের সামরিক শ্রেষ্ঠত্বের বার্তা। মার্কিন আকাশযানে ইরানের হামলা যুক্তরাষ্ট্রের অপ্রতিরোধ্য শক্তির ধারণায় চরম আঘাত বলেও মনে করছেন অনেক বিশ্লেষক। জনসমর্থন করার মাঝেই নতুন করে চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের ওপর, যেখানে যুদ্ধের খরচ আর ঝুঁকি এখন আরও স্পষ্ট। ইরানের আকাশে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় এখন নতুন করে আলোচনায় যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার বিষয়টি। একদিনের ব্যবধানে পরপর কয়েকটি মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এবার জাপান এডুকেশনাল বিডি খেলার খবর। ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে বাংলাদেশ। শনিবার রাতে শিরোপা নিয়ে দেশে ফিরলে বিমানবন্দর থেকে ছাদকোলা বাসে করে তাদের নিয়ে যাওয়া হয় হাতিরঝিলের অ্যাম্ফি থিয়েটার, যেখানে চ্যাম্পিয়ন দলের সদস্যদের দেওয়া হয় এক সংবর্ধনা। জমকালো সেই অনুষ্ঠানে খেলোয়াড়দের জন্য ঘোষণা দেওয়া হয় মোটা আর্থিক পুরস্কারের। বাফুফের সহ সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসির শাহরিয়ার জাহিদি চ্যাম্পিয়ন দলের প্রতিটি ফুটবলারকে 1 লাখ টাকা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের 50,000 টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দেন। আজ রাতের মধ্যে পুরস্কারের অর্থ তাদের হাতে পৌঁছে দেওয়ার কথা রয়েছে। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাজশাহী কুষ্টিয়ায় হামে আরও 4 শিশুর মৃত্যু।
হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় নিহত 2। নান্দাইলের ডিবি পরিচয়ে চালকের শেষ সম্বল অটো ছিনতাই। জামিন পেলেন গায়ক নোবেল। যুদ্ধবিমান ভূপাতিত। চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের সামরিক শ্রেষ্ঠত্বের বার্তা। সাফ চ্যাম্পিয়নদের জন্য মোটা অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।